নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সামনেই চলে এসছে জন্মাষ্টমী। তাই জন্মাষ্টমী উপলক্ষে বা যে কোনো ঠাকুরের ভোগ উপলক্ষে এই নারলি ভাত আপনারা বানাতে পারেন। আজকে এই জন্মাষ্টমী উপলক্ষে আমি এই নারলি ভাত আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে নিয়েছি আমি এই বাটির এক বাটি গোবিন্দভোগ চাল বা দেরাদুন রাইস যে কোনোটাই নিতে পারেন। সেখানে নিয়েছি কাজু, একটু লং, কটা ফাটানো এলাচ, কিশমিশ এই নিয়েছি। আর চালটা আমি ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি, কারণ এটা শুকনো অবস্থায় চালটা ভাজতে হবে। তাই এটা শুকনো করে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এটা আমি যেহেতু ঠাকুরের ভোগ করব, আমি এটা ঘিয়েরই করছি। আমি এখানে চা চামচের 2 চামচ গাওয়া ঘি দিচ্ছি। গাওয়া ঘিটা গরম হলেই আমি দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ আর লং। এটা আগে ভেজে নিচ্ছি। তারপরে আমি কাজু আর কিশমিশটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলো তুলে নিচ্ছি। দেখুন, ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে ওই ঘিটার মধ্যেই আমি দিয়ে দিলাম চালটা। চালটা বেশ গন্ধটা না ওঠা পর্যন্ত ভেজে যাব। আমি এক বাটি চাল দিয়েছি, তো সেই আন্দাজে আমাকে ওখানে জল দিতে হবে। এক বাটি যেহেতু আমার চাল দিয়েছি, আমার ভাজাটা এখনও পর্যন্ত হয়নি, মানে গন্ধ এখনও আসেনি। তো গন্ধটা উঠলেই আমি ভাজাটা বন্ধ করে দেবো। আর ভাজছি আমি লো আঁচ করে। এবারে দেখুন, ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। এই ভাজাটা ভাজতে ভাজতেই আমি একটু দিয়ে দিচ্ছি এক চা চামচের 1 চামচের মতন শুকনো নারকোল কোড়া। এটা দোকানে ড্রাই কিনতে পাওয়া যায়। তো আমি দিয়েছি চা চামচের ঠিক 1 চামচ। এটা দিয়েও আরেকবার নাড়িয়ে নিলাম। আর দিলাম একটু 1 চিমটের মতন সন্দক লবণ। এটা দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এরপরে যে বাটির আন্দাজে আমি চাল দিয়েছি, সেই বাটি আন্দাজে আমি 2 বাটি জল দিচ্ছি। 1 বাটি দিয়ে দিলাম, আমি আবার 1 বাটি জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি চিনি দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি চিনি। হাফ বাটি চিনিটা দিয়েও আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাসটা লো করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 4 থেকে 5 মিনিট আমি লো আঁচ করে ঢাকা দিয়ে রাখবো। দেখুন, 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমার একদম চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম ঝরঝরে মতন একদম রান্নাটা হয়েছে। এর উপর আমি ভাজা ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে তল থেকে উপর ভালো করে সুন্দর করে একবার নাড়িয়ে নিচ্ছি, কারণ এখানে ভাজা এলাচ আছে, ভাজা লং আছে, সেগুলো যাতে ভালো করে পুরোটা গন্ধ পায়, সেই জন্য তল থেকে উপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এরপর আমি বাটিতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন, ঠাকুরের ভোগ সাজাবার জন্য যেভাবে সাজাতে হয় সেইভাবেই সাজিয়েছি। জন্মাষ্টমীর দিন যেহেতু আমি এটা করিনি, জন্মাষ্টমীর দিন ঠাকুরকে ভোগ দেওয়ার সময় যদি এটা দেন, অবশ্যই উপরে একটা তুলসী পাতা অবশ্যই দেবেন। এটা হচ্ছে জন্মাষ্টমীতে মা শ্রীকৃষ্ণের